ইসরায়েলের পতন কি কোরআনে ভবিষ্যদ্বাণী করা হয়েছে? মধ্যপ্রাচ্যে প্রতিটি সংঘাতের সময় এই প্রশ্নটি ভাইরাল হয়। কেউ বলেন কোরআন স্পষ্ট করে দিয়েছে, আবার কেউ বলেন এটা রাজনৈতিক ব্যাখ্যা। কিন্তু সত্যটা কোথায়? কোরআন কি আধুনিক রাষ্ট্র ইসরায়েলের ধ্বংসের কথা বলেছে, নাকি এখানে বলা হয়েছে ইতিহাসের এক নৈতিক প্যাটার্ন? আজ আমরা আবেগ নয়, আয়াতের ভেতরে ঢুকব, প্রসঙ্গ দেখব, তাফসির দেখব, ইতিহাস দেখব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে আমরা আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন: এটা কি ভবিষ্যদ্বাণী নাকি নৈতিক সতর্কবার্তা? আপনি যদি ধর্ম, ইতিহাস ও সমসাময়িক রাজনীতির গভীর বিশ্লেষণ পছন্দ করেন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা উত্তেজনা নয়, প্রমাণ নিয়ে কথা বলি। ঐতিহাসিক প্রেক্ষাপট: কোরআনের সূরা আল ইসরা আয়াত ৪ থেকে ৮, এখানেই মূল আলোচনা। এখানে বনি ইসরাইলের কথা বলা হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয়, বনি ইসরাইল মানে হজরত ইয়াকুব আলাইহিসসালামের বংশধররা। আয়াতে বলা হয়েছে তারা পৃথিবীতে দুবার বড় ধরনের অরাজকতা ও সীমা লঙ্ঘন করবে, এবং আল্লাহ তাদের উপর শক্তিশালী জাতিকে পাঠাবেন যারা তাদের শাস্তি দেবে। এখন প্রশ্ন, এটা কি ভবিষ্যৎ নাকি অতীতের ঘটনা? ঐতিহাসিক ব্যাখ্যা: অনেক ক্লাসিক্যাল মুফাসসির যেমন ইবনে কাসির ও তাবারি বলেন এই আয়াতগুলো ঐতিহাসিক ঘটনা নির্দেশ করে। প্রথম ধ্বংস: ব্যাবিলনের রাজা নেবুচাদনেজার জেরুজালেম আক্রমণ করেন। দ্বিতীয় ধ্বংস: রোমান জেনারেল টাইটাস খ্রিস্টাব্দী ৭০ সালে মন্দির ধ্বংস করেন। এই ব্যাখ্যা অনুযায়ী আয়াতগুলো অতীতের সতর্কবার্তা। এখানে একটি প্যাটার্ন দেখা যায়: নৈতিক অবক্ষয়, সামাজিক দুর্বলতা, রাজনৈতিক পতন। আধুনিক ইসরায়েল প্রসঙ্গ: এখন সংবেদনশীল অংশ। কিছু সমসাময়িক বক্তা বলেন দ্বিতীয় শাস্তির পর আরেকটি চূড়ান্ত পতন আসবে, কিন্তু কোরআনের আয়াতে সরাসরি আধুনিক রাষ্ট্রের নাম নেই। এখানে একটি নৈতিক নিয়মের কথা বলা হয়েছে। কোরআনের ভাষা প্রায়ই টাইমলেস। এটা একটি জাতির গল্প বলে, কিন্তু শিক্ষা দেয় সব জাতির জন্য। যদি অন্যায়, জুলুম, দুর্নীতি বাড়ে, পতন অবশ্যম্ভাবী। এটা ধর্মীয় ভাষায় বলা হলেও ইতিহাস এটাকে সমর্থন করে। মনে আছে শুরুতে যে প্রশ্ন করেছিলাম, এটা কি ভবিষ্যদ্বাণী নাকি সতর্কবার্তা? এখন উত্তরটা স্পষ্ট হচ্ছে। মূল শিক্ষা: কোরআন রাজনৈতিক মানচিত্র আঁকে না, এটা নৈতিক মানচিত্র দেয়। বনি ইসরায়েলের কাহিনী শুধু তাদের জন্য নয়, এটা মুসলিম উম্মার জন্যও সতর্কবার্তা। এটা প্রতিটি রাষ্ট্রের জন্য। ক্ষমতা চিরস্থায়ী নয়, অন্যায় স্থায়ী নয়, নৈতিকতা ছাড়া সভ্যতা টিকে না। এটাই কোরআনের ধারাবাহিক শিক্ষা। তাহলে কোরআন কি আধুনিক ইসরায়েলের পতন ঘোষণা করেছে? সরাসরি নয়, কিন্তু এটা ঘোষণা করেছে এক সার্বজনীন নিয়ম: যে জাতি সীমা লঙ্ঘন করে সে টিকে না। ইতিহাস এটা প্রমাণ করেছে, ধর্ম এটা সতর্ক করেছে। প্রশ্ন হল, আমরা কি এই শিক্ষা নিজেদের ওপরও প্রযোজ্য করি? যদি আপনি এমন গভীর বিশ্লেষণ পছন্দ করেন যেখানে আয়াত, ইতিহাস আর বাস্তবতা একসাথে দেখা হয়, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন।